আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি লেমন বরফির একটা রেসিপি করেছিলাম। যদিও এটা আমার যেভাবে চেয়েছিলাম আশানুরূপ হয়নি, তবুও আমি আপনাদের সাথে রেসিপিটা আজকে শেয়ার করব। যদিও দেখতে খুব একটা ভালো হয়নি, আমার মন মতো হয়নি, তবুও খেতে কিন্তু খুবই ভালো ছিল। আমার এখানে কিছু কিছু ত্রুটি ছিল, যেমন আমার ফুড কালারের যে কালারটা খুব ভালো ছিল না। আসুন রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে একটা কড়াই নিয়েছি। এখানে খুব কম আছে 1 কাপ পরিমাণ ময়দাকে আমি একটু সময় নিয়ে টেলে নেব। এই যে ময়দাটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে 2 থেকে 3 মিনিট একটু অল্প আছে তারপর টেলে নিতে হবে। এটাকে পুরোপুরি ভাজা হয়ে যাওয়ার পর আমি চেলে নেব। এই যে পুরো ময়দাটা আমি চেলে নিয়েছি। এবার একটা কড়াইয়ের ভিতর আমি 1/2 কাপ পানি দিলাম এবং তার মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। এই যে এবার চিনি আর পানিটাকে আমি জাল দিয়ে নেব খুব ভালো করে। চিনিটা গলে এসে যখন মোটামুটি মিশ্রণটা একটু আঠালো টাইপের হবে, এই যে দেখুন মিশ্রণটা একটু আঠালো টাইপের হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব। এই যে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এটা মেশাতে হবে। এই পর্যায়ে গুঁড়ো দুধটা মনে হবে একটু দলা দলা পাকিয়ে যাচ্ছে, কিন্তু খুব ধৈর্য ধরে এই মিশ্রণটাকে আমি মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। এই যে এবার এর মধ্যে আমি সেই ময়দাটাকে দিয়ে দিচ্ছি। এবার চুলা খুবই অল্প আছে, চুলাটা কিন্তু বন্ধ আছে। এই যে খুব ভালোভাবে ময়দাটাকে মেশানোর পর এবার চুলাটা অল্প আঁচ দিয়ে দিলাম এবং 2 টেবিলের মতো ঘি দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে এবার এটাকে জাল করতে করতে যখন দেখব যে মিশ্রণটা প্যানের গা থেকে একেবারে উঠে উঠে আসছে, তখন আমরা চুলাটাকে বন্ধ করে দেব। এই যে দেখুন মিশ্রণটা যখন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে, আমরা কিন্তু তখনই চুলাটা বন্ধ করে দেব। এবার আমি 3টা বাটিতে এই মিশ্রণটা নিয়ে নিলাম। এই যে একটা বাটিতে একটু বেশি নেব মিশ্রণ এবং সাদাও কিছুটা রেখে দেব। মোটমাট আমি 4টা ভাগে মিশ্রণটাকে ভাগ করেছি। তার মধ্যে 1 ভাগে একটু বেশি, 1 ভাগে আর 2 ভাগে মোটামুটি কম, আর 1 ভাগে তার থেকে একটু বেশি। এই যে এবার এর মধ্যে আমি ফুড কালার দিয়ে দেবো। একটার ভিতর লাল ফুড কালার দিয়ে দিলাম, একটায় হলুদ এবং আরেকটায় সবুজ। আমার এখানে মূলত সমস্যা ছিল ফুড কালারটাও কিছুটা সমস্যা ছিল, কারণ কালারটা খুব আমি যেভাবে কালারটা চাচ্ছিলাম সেভাবে কালার আসছিল না। এই যে এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন একটা হলুদ, একটা লাল, একটা সবুজ এবং একটা সাদা রেখে, এবার সাদা অংশ থেকে একটা রুটির মতো বেলে এই যে হলুদ অংশটাকে দিয়ে দিলাম, তারপর ফোল্ড করে নেব। এই যে তারপর আবার সবুজ অংশটা দিয়ে দেব, তারপর লাল অংশটা দিয়ে দেব। আমার এই পর্যায়ে এসে আমি চিন্তা করেছিলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ারই করব না, পরে চিন্তা করলাম না থাক, আপনাদের সাথে যাই হয়েছে শেয়ার করি। পরে আমি সবুজ অংশ থেকে আরেকটা বড় রুটি বেলে এটাকে পুরোপুরি কভার করে নিয়েছিলাম। এবার এটাকে এই যে এভাবে করে মুড়িয়ে তারপর আমি ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দেব। রেখে দেওয়ার পর এটাকে খুব সুন্দরভাবে কেটে নিতে হবে। এই যে ফ্রিজে রেখে দিয়েছি, এই যে কেটে দিয়েছি। দেখতে যাই হোক খেতে কিন্তু খুবই ভালো ছিল, আপনারাও ট্রাই করতে পারেন।